এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নবনেক্সের ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে কি এনকোডার। গত লেকচার ভিডিওতে আমরা ডিকোডার নিয়ে পড়েছিলাম। ডিকোডারের উল্টো হচ্ছে কি এনকোডার। এনকোডার কি? যদি আমি সহজ ভাষায় বলি, কোনো ডেসিমাল ভ্যালুকে বাইনারি কোডে রূপান্তর করে। সো আমি যদি তোমাকে প্রথমে একটা উদাহরণ দেই, ধরো তুমি একটা লিফটে আছো। কিসে আছো? লিফটে, যার ফ্লোর হচ্ছে 4টা। ধরো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর সো তুমি যখন লিফটের একটা বাটন প্রেস করবে, যদি ফার্স্ট ফ্লোরের বাটন প্রেস করো 1, ও কি করবে? ওই সংখ্যাটিকে সে বাইনারি কোডে নিয়ে যাবে, বাইনারি কোডে রূপান্তর করবে। সো তুমি যদি ধরো ফার্স্ট ফ্লোর প্রেস করলা, তখন ও কি করবে জানো? এনকোডার ও হচ্ছে ওর এই যে সংখ্যাটির ফার্স্ট ফ্লোরের যে আমার বাইনারি যে ভ্যালুটি আছে, ও বাইনারি কোডে নিয়ে যাবে। সো এইটা নিয়ে যাবে 0-1 এ। যদি তুমি গ্রাউন্ড ফ্লোরের বাটনে প্রেস করো, ও 0-0 নিয়ে যাবে। ঠিক আছে, ও কি বাইনারিতে এনকোড করে দিবে। সেকেন্ড ফ্লোর প্রেস করলে 1-0 যাবে, থার্ড ফ্লোর প্রেস করলে 1-1 যাবে। ঠিক আছে, সো আমরা যখন একটা ডেসিমেল ভ্যালু, ও কি করে মূলত এনকোডার, ও ওই সংখ্যাটিকে সে বাইনারিতে রূপান্তর করে দেয়। সো আমরা যখন ডিকোডার পড়েছিলাম, ডিকোডারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ডিকোডারের ক্ষেত্রে কি হয়? n2 ডিকোডার হয়, তাই না? আর এনকোডারের ক্ষেত্রে এর ঠিক উল্টো। তাহলে কি হবে বলতো? 2n অর্থাৎ এনকোডারের ক্ষেত্রে যদি সেটা ধরো 2-1 এনকোডার হইতে পারে, তারপর 4-2 এনকোডার, তারপর হচ্ছে 8-3 এনকোডার, তারপর 16-4 এনকোডার। ঠিক আছে, সো এইখানে যে একইভাবে আমরা যে আগে যে বেসিক ছিল, প্রথমে যা থাকতো তা কি হয়তো ইনপুট, আর এটা ছিল আউটপুট। সো এনকোডারের ক্ষেত্রে 2-1 এনকোডারের ক্ষেত্রে এই 2 হচ্ছে ইনপুট, এই 4 হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। সো এটা তো আমরা জানি, সবাই দেখে আসছি। সো ধরো যদি 4-2 এনকোডার হয়, 4-2 এনকোডার হয়, তখন ওর ট্রুথ টেবিলটা কেমন হবে? ধরো তুমি ধরে নিতে পারো যে ইনপুট ধরে নিই আমরা। ঠিক আছে, এগুলো তো প্রথমে ইনপুট, তাই না? তার মানে I3, I2, I1 এবং I0। আর এদিকে আসবে কি? আউটপুট। এদিকে কি আসবে? আউটপুট। আউটপুট কি ধরে নিতে পারো তোমরা? ধরো Y1 এবং Y0। ঠিক আছে, সো যখন তুমি মনে করো এই যে আমার ইনপুটে কি আছে, 4টা ইনপুট পিন আছে, এনকোডার কি করবে? ধরো প্রথম অবস্থায় সে 0 অবস্থায় থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে ও তোমারে বাইনারি কোড দিবে। ও তোমারে কি করবে? বাইনারি কোড দিবে। এর ভ্যালু যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এনকোডারের ক্ষেত্রে এট এ টাইম একটা ইনপুট কি 1 হইতে পারে। এট এ টাইম কি একটা ইনপুট 1 হইতে পারে। আমরা ডিকোডারের ক্ষেত্রে দেখেছিলাম, যখন আমার একটি হাই থাকতো, আউটপুটে কি আমার একটাই কি 1 থাকতো। যদি একটি লো থাকতো, তখন একটা 0 হইতো, আর বাকি সবগুলা কি আমার 1 হইতো। সো এই এনকোডারের ক্ষেত্রে আমি কি বললাম যে এট এ টাইম একটা ইনপুট কি হাই হইতে হবে। হাই মানে কি 1 হওয়া লাগবে, বা 1 হয়। ঠিক আছে, সো ও কি করবে? ধরো এই যে 0 ইনপুট, তুমি যদি 0 ইনপুট বা জিরোর বাইনারি কত? 0-0। এটা যদি 1 হয় এট এ টাইম, বাকি সবগুলা কি থাকবে? 0 থাকবে। বাকি সবগুলা তখন কি 0 থাকবে। আর এটা তো 0। ঠিক আছে, সো এর আউটপুট কি শো করবে বলতো? ও 0-0 শো করবে। যখন এইটা 1 হবে, 1, বাকি সবগুলা তখন কি 0 থাকবে। সো এই 1 এর জন্য ও কত বাইনারি শো করবে, বা কত 1 এর বাইনারি কত, এটা আমরা জানি না। ও 0-1 নিয়ে যাবে। যখন 2 ধরো এই লিফটে 2 প্রেস করবে, 2 তখন কি অ্যাক্টিভ হবে, বাকি সবগুলা তখন কি 0 থাকবে।
তখন ও 2 এর বাইনারি আউটপুটে দেখাবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে 1, এটা যখন 1 হবে 3 এর বাইনারি কত আমরা জানি 1 1, তাই না। সো বাকি সবগুলা তখন কি 0 থাকবে, এটা হয়ে যাবে 1 1। এটা হচ্ছে ধরো আমার 4 to 2 এনকোডারের কি একটা ট্রুথ টেবিল। যখন মনে করো যদি এখানে i4 থাকতো, ধরো i4 থাকতো, তখন এটা 0 হইতো, এটার ক্ষেত্রে মনে করো 0 এটা 1 হইতো, বাকি সবগুলা কি 0 হইতো, তখন কি ওর 4 এর যে বাইনারি আছে সেটা কি এই 4 এর ডেসিমেল কোডটাকে কি বাইনারিতে রূপান্তর করতো। সো 4 এর বাইনারি কত আসতো 100, ঠিক আছে। এতটুক পর্যন্ত আশা করি যে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন এনকোডার থেকে কি টাইপের প্রশ্ন আসে আমাদের পরীক্ষাতে আমরা সবগুলাই দেখব। তার আগে যদি আমরা আরেকটু দেখি, যদি সেটা এনকোডার 8 to 3 এনকোডার হয়, 8 to 3 এনকোডার হয়, তখন ওর ট্রুথ টেবিলটা কেমন হবে। অর্থাৎ আমি কি বলছি, এনকোডার এট এ টাইম কি একটা আউটপুট, একটা ইনপুট কি 1 হইতে পারে। সো আমরা যেহেতু 8টা ইনপুট পিন আর এখানে আউটপুট পিন কয়টা 3টা, তার মানে 3 বিটের সে বাইনারি নিবে, 3 বিটের বাইনারি পর্যন্ত 0 থেকে 7 পর্যন্ত যাবে, তাই না। তাহলে আমি ইনপুট পিনগুলা দিয়ে দিলাম, ধরো i7, i6, i5, i4, i3, i2, i1, i0। তাহলে আউটপুট কি আসবে বলতো, এটা হচ্ছে ইনপুট, এদিকে হচ্ছে আউটপুট। আউটপুট পিন আমরা ধরতে পারি B2, B1, B0, যেহেতু কি আমার এনকোডার কি করে আমার বাইনারি কোডে রূপান্তরিত করে, তাই না, এদিকে বাইনারি হবে। আমি কি বলছি, যখন আমার এনকোডারে ইনপুট এট এ টাইম কি একটা ইনপুট কি আমার 1 হবে, এছাড়া বাকিগুলা কি সব হবে, সবগুলা কি 0 হবে। সো যখন আমার i0 1 থাকবে, বাকি সব কি 0, বাকি সব কি 0, ক্লিয়ার। যখন মনে করো i1 অন থাকবে, যখন i1 ধরো তুমি প্রেস করলা লিফটে, তখন কি ও বাকি সব অফ করে দিবে এবং এইটার বাইনারি সে আউটপুটে শো করবে, ঠিক আছে। এটা বাকি সবগুলা তাহলে 0 0 0 0 0, এইটার ক্ষেত্রে 1, হ্যাঁ, সিরিয়ালি এইভাবে মানে মাঝ বরাবর 1 আসবে আর কি সবগুলা, ঠিক আছে। সো এটা যখন i2 i3 যখন হবে, i3 তখন 1 হবে, বাকি সব কি 0, বাকি সব কি 0। সো এইটা যখন 1, এই সবগুলা কি 0, এটা 0, এটা 0, এটা 0। সো এটা 0, এটা 0, এটা এখন 1 হবে i5, এটা বাকি সব কি 0 0, এটা 0, এটা 1 হবে, এখন এটা 0, এটা যখন 1 হবে বাকি সব কি 0 থাকবে। সো ও কি করবে, যখন i0 দেখবে, i0 এর সে যখন ইনপুটে 1 পাবে বা সে যখন এইটা অ্যাক্টিভ করবে, তখন কি করবে, এই i0 এর বাইনারি, ওর বাইনারি, এটা 0 1 2 3, হ্যাঁ, ওর বাইনারি সে আউটপুটে শো করাবে, ক্লিয়ার। তার মানে এটা তো 0, এটা 0 থেকে 7 পর্যন্ত ধরতে পারো, যেহেতু আমার কি টোটাল 0 ইন্ডেক্স থেকে 7 ইন্ডেক্স পর্যন্ত, তাই না। তার মানে এর বাইনারি কত আসবে বলতো 0 0 0। এই 1 যখন সে পাবে, তখন কি এই 1 এর সে বাইনারি ভ্যালু কি আউটপুটে শো করাবে, তার মানে আসবে হচ্ছে 0 0 1, এইটার ক্ষেত্রে আসবে 0 1 0, এইটার ক্ষেত্রে কি আসবে বলতো 0 1 1, এটা আসবে 1 0 0, এটা আসবে 1 0 1, এটা আসবে কত 1 1 0, এবং লাস্টে আসবে কি 1 1 1। যখন সে 7 এর দেখবে 1, তখন সে আউটপুটে কি শো করাবে, 7 এর বাইনারি কত 1 1 1, ঠিক আছে। মানে এনকোডার মূলত কোনো ডেসিমেল ভ্যালুকে সে বাইনারি কোডে রূপান্তরিত করে, ঠিক আছে। সো এনকোডার থেকে বেশ অনেক প্রশ্ন, একই টাইপের প্রশ্ন আসে সব সময়। সো চলো আমরা তাহলে এবার একটু প্রশ্ন সলভ করে আসি। সো এনকোডার থেকে তোমাকে এই টাইপের প্রশ্ন বলে দিতে পারে, ডিজাইন এ হেক্সাডেসিমেল টু বাইনারি এনকোডার। সো হেক্সাডেসিমেল সংখ্যা কি আমরা জানি 16 ডিজিটের একটি সংখ্যা। সো হেক্সাডেসিমেল বাইনারি কি আমার কি হেক্সাডেসিমেল থেকে আমার কি বাইনারি এনকোডারে নিতে হবে। দেখো বাইনারি এনকোডার, তো মানে কি আমার যে হেক্সাডেসিমেল এর ভ্যালুগুলো থাকবে ওগুলো কি বাইনারিতে রূপান্তরিত করতে হবে। সো প্রথম প্রশ্নে কি বলছে, ড্র দা ফাংশন টেবিল। সো হেক্সাডেসিমেল জানি যে আমরা কত 16 ডিজিটের হয়, তার মানে এখানে আমার 16 যদি আমার ইনপুটে থাকে, আউটপুটে কত থাকবে বলতো, কত এনকোডার হবে 16 × 4 এনকোডার ইউজ করা হবে, তাই না। ওকে, তার আউটপুটে কত এর ভ্যালু
4। তার মানে এখন আমরা যদি আর ফাংশন টেবিলটা ড্র করতে যাই, আমি ধরো ইনপুটে তুমি কি দিব বলো তো, ইনপুটে একটু উপরে দিয়ে দেই, হ্যাঁ, তাহলে এটা অনেক 4 ভেরিয়েবলের তো, তাহলে ইনপুট আর এদিকে হচ্ছে আউটপুট। ইনপুটে কি থাকবে বলো তো, হেক্সাডেসিমাল ডিজিট থাকবে, হেক্সাডেসিমাল ডিজিট। আউটপুটে কি কয় বিট থাকবে বলো তো, 4 বিট। আউটপুটে কি থাকবে, 4 বিট। তার মানে 4 বিটের বাইনারি থাকবে, আমরা ধরে নিতে পারি B3, B2, B1 এবং B0। ঠিক আছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। সো হেক্সাডেসিমাল তুমি 0 ইন্ডেক্স থেকে কত 16 ইন্ডেক্স পর্যন্ত দিবা, 0 1 ভ্যালুগুলো এখানে দিয়ে দিবা, হেক্সা 0 1 2 3 4। আমরা জানি প্রথম 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, তারপর A B C D E F 5 6 7 8 9, তারপর কয় A B C D E এবং F, তাই না? তারপর দেখো যখন ও হেক্সাডেসিমাল ডিজিটে 0 পাবে তখন কি ও 0 এর বাইনারি এদিকে আউটপুটে শো করাবে। তাহলে 0 এর বাইনারি কত আমরা জানি না, 0 0 0 0। 1 এর বাইনারি এদিকে শো করাবে 0 0 0 1। এটা 2 এর বাইনারি শো করাবে 0 0 1 0। 3 এর বাইনারি কত 0 0 1 1। 4 এর বাইনারি কত 0 1 0 0। ঠিক আছে, 5 এর আসবে, আচ্ছা 4টা করে আমরা ভাগ করি তাহলে ইজি হবে, 0 1 0 1। এটা হবে কত 0 1 1 0। 6 এর বাইনারি 7 এর কত 0 1 1 1। 8 এর আসবে কত 1 0 0 0। 4টা করে ভাগ করে দিলাম। 9 এর বাইনারি কত আসবে 1 0 0 1। এর বাইনারি আসবে 1 0 1 0। এটা তো আমরা সবাই পারি তাই না, 1 0 1 1। তারপর এর বাইনারি এইটা, বি এইটা। সি এর বাইনারি কত আসবে 1, সরি সি এর বাইনারি আসবে হচ্ছে 1 1 0 0। এটা আসবে 1 1, তারপর 0 1, তারপর হচ্ছে 1 1 1 0। লাস্টে এফ এর বাইনারি কত আসবে 1 1 1 1। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এইটাই হচ্ছে কি আমার আসলে আমার যে এই যে বলছে ড্র দা ফাংশন টেবিল, এইটাই হচ্ছে আমার এ নাম্বার প্রশ্নের উত্তর। খুব ইজি না? সো এইখানে তুমি এইভাবে ধরতে পারো I0 I1 I2 I3 I4 I5। একইভাবে ধরো I6 I7 I8 I9। এটাকে I এ ধরতে পারো IB, মানে ইনপুট পিন, তাই না, AB। আচ্ছা তোমাদের কি দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে না মেবি, আমরা একটু এটা একটু এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, এখন মেবি তোমাদের দেখা যাচ্ছে, ক্লিয়ার? ওকে, সো এটা ধরো IB, এটা IC ID IE এবং IF। সো এটা ছিল আমার ফাংশন টেবিল। সো যদি এখন বি নাম্বার প্রশ্নে দেখো তো আমার কি বলছে, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য আউটপুট ফর ইয়োর এনকোডার। ঠিক আছে, এখন কি আউটপুট গুলো আমরা লিখতে পারবো না, এই যে B3 B2 B1 B নট এর ভ্যালু ইকুয়েশন গুলো কি আমরা লিখতে পারবো না? খুব ইজি না? দেখো আমরা কিভাবে লিখতে হবে বলতো, আমার যেখানে আমার 1 1 আছে, যে ইন্ডেক্স গুলোতে আমার 1 আছে ওইগুলাই নিব। ওইগুলা কি আমি মিন টার্মে যখন আমরা 1 থাকে, মিন টার্ম কি 1 এর টার্ম, সো ওইগুলা কি সাম অফ প্রোডাক্ট, আমরা সবগুলা কি সাম করে দিব। দেখো তো আমার B3 তে কোন ইন্ডেক্স থেকে আমার 1 আছে, I8 থেকে না, I8 থেকে I5 পর্যন্ত সবগুলো 1 না, তাহলে এখানে জাস্ট লিখে দিবে I8 প্লাস I9, তারপর IA প্লাস IB প্লাস IC প্লাস ID প্লাস IE প্লাস IF। এটা হচ্ছে আমার B3 এর ইকুয়েশনটা। সো এখন B2 এর গুলো তোমরা লিখতে পারবে না, B2 সমান বের করতে পারবে না, যেখানে আমার 1 আছে ওইগুলা ইন্ডেক্স গুলা নিবে। এটা কত ইন্ডেক্সে আছে 4, তার মানে I4 এ 1 প্লাস I5 I6 I7, I5 I6 প্লাস I7। ঠিক আছে, তারপর দেখো নিচে আরো 4টা 1 আছে, তো এইগুলা দিয়ে দিবে, কি আসে 4টা 1 এইখান থেকে সি থেকে, তার মানে IC প্লাস ID প্লাস IE প্লাস IF। এইগুলা কি আমার B2 এর ইকুয়েশন, তাই না? এখন B1 এর ইকুয়েশন যদি বের করতে চাও কি পারবে না, এখানে দুইটা 1, এই ইন্ডেক্স গুলা জাস্ট ইনপুট হিসেবে দিয়ে দিবে। সো এখানে কোন দুইটা আছে বলো তো, I2 এবং I3, I2 প্লাস I3 প্লাস এটা কত I6 প্লাস I7, I6 প্লাস I7 প্লাস, এখন দেখো তো এইখানে দুইটা আছে A এবং B, তার মানে IA প্লাস IB প্লাস
লাস্টের দুইটা আই ই প্লাস আই আই এফ। এখন বি নটেরটা বের করতে পারে, বি নটের আমরা এইদিকে লিখে ফেলি, ঠিক আছে। বি নটের কোথায় কোথায় ওয়ান আছে দেখো তো, আই ওয়ানে আছে আই ওয়ান প্লাস এটা কি আই থ্রিতে আছে আই থ্রি প্লাস দেখো এটা আই ফাইভে আছে আই ফাইভ প্লাস আই সেভেন। খুব ইজি, খুবই ইজি। দেখো তোমার কিন্তু এক এ এবং বি নাম্বার প্রশ্ন খুব সহজেই কি আমার করা হয়ে গেছে, আনসার করা হয়ে গেছে, তাই না। আই সেভেন লিখলাম, তারপর আর আই সেভেন লিখলাম, তাই না। এখন আর কোথায় ওয়ান আছে, আই নাইনে আই নাইন প্লাস দেখো তো এটা ওয়ান, এটা কত 9 এ বি, তার মানে আই বি প্লাস আর আরো আইডি এবং আইএফ এ আছে আইডি প্লাস আই এফ। সো আবার দেখো এ এবং বি নাম্বার প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেছে, খুব ইজি না, এটা তোমরা পারবে না। যদি এখানে অক্টাল বলে দিত, অক্টাল নিয়ে তারপর কি ওরা আউটপুট গুলা বের করতে পারতে না, তাই না। এখন আমার যে লাস্টে বলছে সি নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে, ড্র দ্য লজিক ডায়াগ্রাম অফ দ্য এনকোডার, অর্থাৎ আমার এই এনকোডারের আমার কি লজিক ডায়াগ্রামটা এবার ড্র করা লাগবে। এখন আমরা কিভাবে করতে পারি লজিক ডায়াগ্রামটা, আমরা যদি একটু ড্র করি, এই যে জাস্ট কি করব জানো, এখানে দেখো আমার কি চারটা আউটপুট না, চারটা ইকুয়েশন বের হয়েছে না, সবগুলা কি আমার অর করে আছে না মিন টার্মে। আমরা যদি একটা অর গেট ইউজ করি তাহলে কি আমরা সবগুলা সলভ করতে পারবো না, সবগুলা কি সলভ করে ফেলতে পারবো না। তাহলে চলো এক কাজ করি, আমার যে ইকুয়েশন গুলো আছে ওইগুলো আমরা নতুন একটা স্লাইডে নিয়ে যাই, ঠিক আছে। ওকে, আমি যদি একটু আচ্ছা আচ্ছা এটা ওকে এই স্লাইডে নিয়ে নেই, ঠিক আছে। আচ্ছা হইল না কেন, এটা স্ক্রিনশট। ওকে, এই বি3 ফাংশনগুলো আমি নিয়ে আসলাম এখানে, একটু ছোট করে দিই। আমার কি যেহেতু ড্র করা লাগবে, আর হচ্ছে আমার কি বি ওয়ানটা আমি যদি একটু স্ক্রিনশট তুলে নিই, একটু সরি টাইম খাচ্ছি তোমাদের, প্যারা নাই। এটা হচ্ছে এখানে দিয়ে দিব, আর বি1 পাচ্ছি হচ্ছে আমার এটা, ঠিক আছে। একটু ছোট করে দিই। ওকে, এইবার তাহলে আমাকে কি বলছে যে আমার লজিক ডায়াগ্রাম বা বেসিক গেট দিয়ে আমার ড্র করার জন্য সার্কিট ডায়াগ্রামটা। সো বি3তে দেখো তো, বি3তে আমার টোটাল ইনপুট অনেকগুলা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে আমি একটা অর গেট নিব যার থেকে আমার 8টা ইনপুট থাকবে। সো বি3টা যদি আমরা এদিকে ড্র করি, একটা অর গেট নিব, বিশাল বড় একটা অর গেট নিতে হবে, তাই না। এটা হচ্ছে আমার বি3। এখানে আমি কি কি অ্যাড করব বলো তো, i8 8টা ইনপুট, একটা দুইটা তিনটা চারটা 5 6, আরো বড় করে দিতে পারি, তাই না। ওকে 6 1 2 3 4 5 6 7 এবং 8, এইগুলা কি জাস্ট ইন্ডেক্স গুলা এখানে বসাই দিবে, i8 i9 ia ib ic, তারপর id ief, ঠিক আছে, id ie এবং if। এটা হচ্ছে আমার বি3 আমার যে বেসিক গেট দিয়ে কেওর সার্কিট ডায়াগ্রাম, খুব ইজি না। এখন একইভাবে কি বি2 বি1 বি নট গুলা তোমরা দিতে পারবে না। চলো বি2 এর গুলার ক্ষেত্রে দেখি কয়টা ইনপুট, এইটার ক্ষেত্রে 8টা, অনেক বড় তাই না। তাহলে দিয়ে দিলাম, সমস্যা নাই, চিল। কয়টা ইনপুট থাকবে বলো তো, একটা থাকবে i4, তারপর কি থাকবে বলো তো i5, এটা কি আমি বি2 এর বের করতেছি না, এটা কি আমি অর গেট দিয়ে সবগুলো করে ফেলতেছি। তারপর আসবে হচ্ছে i6, প্রশ্ন কিন্তু খুব ইজি, হ্যাঁ। এটা হচ্ছে i6 i7, আচ্ছা মাঝে আর একটা দিয়ে দিই যেহেতু অনেক বড়। তারপর হচ্ছে ic, সবগুলো সিরিয়ালি দিয়ে দিবে, সমস্যা নাই, চিল। হ্যাঁ id ie এবং if। এই বি3 বি2 আমার বের করা হয়ে গেছে, তাই না। এখন কি বি1 এবং বি নট গুলো তোমরা কি অর গেটে আঁকতে পারবে না, এখানে 8টা ইনপুট যাবে না সবগুলাতে। দেখো এটা হচ্ছে বি1, একটা গেট ইউজ করবে এদিকে অর গেট, যেটা হচ্ছে কি আমার বি নট, এইগুলো তোমরা খাতায় করবে সুন্দর করে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ওকে। সো এই সবগুলা কি জাস্ট যে ইনপুট গুলো আছে ওই ইনপুট গুলাই কি এখানে কানেক্ট করে দিবে অর গেটে। এনকোডারে, ঠিক আছে, এনকোডারে তোমার
তুমি চাইলে এনকোডার, আমি বলি কি বললাম, এনকোডারে তুমি বেসিক গেট দিয়েও প্রশ্ন সলভ করতে পারো, অথবা পিএলএ তেও কিন্তু পিএলএ দিয়েও কি আমার এনকোডারের ইকুয়েশন সলভ করা যায়, পিএলএ প্লাস তুমি বেসিক গেট যাই ইউজ করো না কেন, ঠিক আছে। পিএলএ দিয়েও আমরা একটা দেখবো না, সমস্যা নাই চিল। তাহলে চলো, এই যে প্রশ্নটি ছিল, সো যদি হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার বলে কি ফাংশন টেবিল, ইকুয়েশন, তারপর ড্র দা লজিক ডায়াগ্রাম, কি তোমরা আঁকতে পারবে না, এগুলো কি সলভ করতে পারবে না? এটা আসলে কারোর ভুল হবে? আশা করি যে তোমাদের কারোর কোনো ভুল হবে না। চলো তাহলে আমরা আরেকটি প্রশ্ন সলভ করি। এখানে কি বলছে, সো দেখো আগেরটা ছিল হেক্সাডেসিমাল নাম্বার, এখানে বলছে ডিজাইন এন অক্টাল টু বাইনারি এনকোডার। সো অক্টাল কত ডিজিটের কোড? 8 ডিজিট, তাই না? অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। অক্টালের বেস কত আমরা জানি 8, তার মানে এইটা কোন এনকোডারটা ইউজ করা হবে বলতো? 823 এনকোডার, 823 এনকোডার, তার মানে 3 বিট। এখন ফাংশন টেবিলটা যদি আমরা ড্র করতে পারবো না, চলো তাহলে এই প্রশ্নটাও যদি আমরা একটু সলভ করি। এই প্রশ্নটা যদি আমরা সলভ করি, প্রথমে কি থাকবে? ইনপুট পিন। ইনপুট কয়টা থাকবে বলতো? অক্টালের যে ডিজিট গুলো আছে সবগুলা দিয়ে দিবে 0 1 2 3 4 5 6 7। আর আউটপুটে এখন কয় বিটে থাকবে? 3 বিটে, তার মানে B2 B1 B0 ধরতে পারো, এটাকে আউটপুট উপরে লিখে দিবে, সুন্দর করে লিখবে। যখন 0 0 পাবে তখন কি এইদিকে 0 বাইনারি শো করবে। 1 এর ক্ষেত্রে দেখো খুব ইজি, 0 0 0 1 0 0 1 1। 4 এর কত বাইনারি? 1 0 0। 5 এর 1 0 1। 6 এর কত? 1 1 0। 7 এর আসবে 1 1 7। সো এটা কি আমার, এটা অক্টাল ইনপুট দিয়ে দেবে, ইনপুটে লিখে দেবে যে অক্টাল ডিজিট। হ্যাঁ ইনপুট, আচ্ছা এখানে এক কাজ করি, এটা লিখবে উপরে ইনপুট, এখানে লিখবে হচ্ছে অক্টাল ডিজিট, ঠিক আছে? এটা লিখে দিবে অক্টাল ডিজিট, আর এটা হচ্ছে আউটপুট। এখন তোমাকে বলছে রাইট দ্য ইকুয়েশন ফর দ্য আউটপুট অফ ইওর এনকোডার। সো এটা কি আগের প্রশ্নটার মতো না? এখন ইকুয়েশন বের করতে পারবো না আমরা? চলো তাহলে B2 এর ইকুয়েশন বের করি। যে ইন্ডেক্স গুলাতে কি আমার 1 আছে সবগুলো আমরা কাউন্ট করবো। দেখো I4 I5 I6 I7 1 আছে, জাস্ট I4 I5 I6 প্লাস I7, কত ইজি না? তারপর B1 কে এখন আমরা বের করতে পারবো না, যে ইন্ডেক্স গুলাতে কি 1 আছে ওইগুলা যোগ করে দিব, I2 I3 প্লাস লাস্টের দুইটা কি I6 প্লাস I7। এখন আসো B0, এখন কি B0 এর ইকুয়েশন যদি আমরা বের করি, B0 এর আমরা যদি ইকুয়েশন গুলা বের করি, কি বলছে বলতো? B0 এ কি I1 আছে প্লাস I3 আছে, তারপর I5 এ I5 প্লাস I7। এই যে আমার দেখো A আর B নাম্বার ইকুয়েশন গুলা বের করা আমাদের কত ইজি, তাই না? কি খুব সহজে আমরা ড্র করতে পারবো না? সো এখন কথা হচ্ছে যে দেখো 3 নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে? ড্র দা লজিক ডায়াগ্রাম অফ এনকোডার। আমি একটু আগে বলছি যে এনকোডারের প্রশ্ন তুমি আমরা কি পিএলএ দিয়েও, এনকোডারের কি আমরা পিএলএ দিয়েও কি সলভ করতে পারি বা লজিক ডায়াগ্রামটা আঁকতে পারি। আগেরটা তো আমরা বেসিক গেট দিয়ে দেখাই দিলাম, ঠিক আছে? সো এই প্রশ্নটা চলো হচ্ছে আমরা একটু পিএলএ তে ড্র করি। সো পিএলএ যদি তোমরা ভুলে থাকো আবার একটু মনে করে দাও। তোমরা অনেক ফ্যাকাল্টি আবার তোমরা ট্রাই করবে যে বেসিক গেট দিয়ে করার জন্য, পিএলএ দিয়েও করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? যদি ভালো ফ্যাকাল্টি হয় তাহলে পিএলএ দিয়ে করবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি পিএলএ দিয়ে এই লজিক ডায়াগ্রামটা আঁকতে চাই, তাহলে এখন দেখো আমরা যখন পিএলএ পড়েছিলাম, পিএলএ তে যখন তুমি একটা ইনপুট দিলা হচ্ছে এ, ওর এরকম থাকতো, ও একটা আউটপুট পাঠাইতো হচ্ছে এ এবং এ বার পাঠাইতো, তাই না? কিন্তু এখানে দেখো যে আমার কি জাস্ট কোনো কোথাও তো বার নাই, তাই না? তাহলে আমরা এখন এটা কিভাবে করতে পারি? দেখো আমরা I0 থেকে I7 পর্যন্ত 4টা আমি কি ইনপুট নিয়ে নিব, এটা এরকম করতে পারি আমরা। I0 এর একটা লাইন ক্রিয়েট করলাম, ইনপুট নিলাম I1 I2 I3 I4 I5 এবং I7, I6 এবং I7, তাই না? I7। এখন আমরা কি করতে পারি? এগুলা সোজা করে দিবে, ঠিক আছে? আমার বাঁকা হয়ে গেছে। এখন আমার এখানে আউটপুট কয়টা টোটাল? B2 B1 B0, তার মানে 3টা আমার অর গেট লাগবে। 3টা কি আমার অর গেট লাগবে না? প্রত্যেকটাতে কি আমার একটা লাইন যাবে, ইনপুট হিসেবে কয়টা লাইন যাবে? একটা। আমরা এটা পিএলএ তে দেখে আসছি না, পিএলএ এর ক্ষেত্রেও কিন্তু একটা যায়। এটা ধরো আমার B2, এটা B1,
এটা বি নট। সো এখানে যে আমার বি নটে যে আমার ইকুয়েশনগুলো বা ইন্ডেক্সগুলো আছে i4 i5 i6 জাস্ট ওইগুলা থেকে আমি ক্রস দিয়ে দিব। এটা কি পিএল এর কনসেপ্ট ছিল না? দেখো বি2 তার মানে এটা আমার কি এই গেটটা হয়ে গেছে। ওকে, তারপর আসো বি1 এর ক্ষেত্রে i2 i3 i6 i2, এই যে i2 i3 এবং i6 এবং i7, এই যে শেষ আমার ড্র করা শেষ। এরপর আছে হচ্ছে বি নট i1 i3 i5 i7, i1 i3 i5 এবং i7, এটা কি আমার লজিক ডায়াগ্রাম কি আমার ড্র করা শেষ। কি খুব ইজি না? আমরা এই টাইপের এনকোডার থেকে যদি এই টাইপের যদি প্রশ্ন আসে আমরা কি সলভ করতে পারবো না? আমরা কি সলভ করতে পারবো না? পারবো তো। সো তুমি এইভাবেও করতে পারো, অথবা হচ্ছে এরকম প্রত্যেকটার সাথে ওয়ার গেট কানেক্ট করে এইভাবে ইনপুটগুলো দিয়ে দিতে পারো। তোমার যেটা ভালো লাগে সেটাই করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এনকোডার থেকে এই টাইপেরই প্রশ্ন আসে। চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আমরা দেখব হচ্ছে প্রায়োরিটি এনকোডার জিনিসটা কি। সো এনকোডার আমি কি বলছি, এনকোডার কি বলছি, এট এ টাইম সে একটাই ইনপুটে কি একটাই ইনপুট কি এট এ টাইম 1 হইতে পারে বা একটা ইনপুট কি হাই হইতে পারে। কিন্তু এখন এনকোডার আর প্রায়োরিটি এনকোডার জিনিসটা কি যদি আমি তোমাকে একটু বলি যে প্রায়োরিটি এনকোডারে এট এ টাইম অনেকগুলো অর্থাৎ মাল্টিপল ইনপুট কি 1 হইতে পারে। এট এ টাইম মাল্টিপল ইনপুট কি 1 হইতে পারে প্রায়োরিটি এনকোডারে, যেটা আমার এনকোডারে জাস্ট এট এ টাইম একটা হইতো, এটা মাল্টিপল ইনপুট হইতে পারে। সো প্রায়োরিটি ওয়ার্ডটা শুনেই বুঝতে পারছো যে এখানে আমার কারোর প্রায়োরিটি বেশি কারোর প্রায়োরিটি কম থাকবে, তাই না? সো ধরো এট এ টাইম একটা ইনপুট কি আমি মাল্টিপল ইনপুট কি আমার 1 হইতে পারে। ধরো যদি তোমাকে বলি, ধরো ওই যে লিফটের কথা যদি চিন্তা করে, যখন মনে করো তুমি নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে কি উপরে যাবে, আমরা কোথা থেকে যাব? ধরো এটা হচ্ছে লিফট, আমি কি নিচ থেকে উপরে যাব। সো এটা যদি আমার চারটা মনে করো যে আমার আগে বলছিলাম গ্রাউন্ড ফ্লোর থাকে, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর, সেকেন্ড এবং থার্ড ফ্লোর। সো যখন তুমি নিচ থেকে উপরে যাবা, ধরো তুমি গ্রাউন্ডে আছো, এই গ্রাউন্ডে আছো, ঠিক আছে? যখন তুমি নিচ থেকে উপরে যাবা তখন কি এই 1 এর প্রায়োরিটি 1 2 3 তে তুমি যদি প্রেস করো, ধরো 0 1 2 3, তুমি যদি 1 এ প্রেস করো, 2 তে প্রেস করো এবং 3 তে প্রেস করো, তাহলে ও প্রথমে কি 2 তে যাইতে পারবে না। কিন্তু তখন ফার্স্ট প্রায়োরিটিতে কে থাকবে? 1, সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে হচ্ছে 2, লাস্টে হচ্ছে কি 3। এটা যদি 5টি ফ্লোরের লিফট হয় তাহলে ধরো লাস্টে থাকলো হচ্ছে 4। সো এইদিকে 1 এর প্রায়োরিটি সব প্রথমে বেশি না, 1 এর প্রায়োরিটি তখন কি বেশি, ঠিক আছে? এখন মনে করো যখন আমি কি বললাম, 1 এর প্রায়োরিটি 2 থেকে বেশি, 2 এর প্রায়োরিটি 3 থেকে বেশি, তার মানে তুমি যখন নিচ থেকে উপরে উঠবা তখন কি আগে 1 এ যাবে। এখন যদি কেউ 2 প্রেস না করে 2 তে কি যাবে না, তো তার মানে আগে 1 এ যাবে তারপর 2 তে যাবে, তাই না? সো এটা যখন হবে তখন কি হবে, এই 1 এর ভ্যালু থাকবে ইনপুটে, অর্থাৎ প্রায়োরিটি এনকোডারে 1 থাকবে, ঠিক আছে? 1 থাকবে আর বাকিগুলা দেখবেই না ও। এই যেহেতু ওর ফার্স্ট প্রায়োরিটিতে ও এনকোডারে কি করবে, এইটা 1 হয়ে যাবে, বাকিগুলো ও দেখবেই না। আগে হচ্ছে ওর প্রায়োরিটি বেশি 1। সো সেকেন্ডের ক্ষেত্রে ও কি করবে, 1 তো ফার্স্ট প্রায়োরিটিতে পাওয়া গেছে, বা ধরো তুমি এখন ফার্স্ট ফ্লোরে আসছো, এখন কি সেকেন্ড প্রায়োরিটিতে যাবে না? সো এটা তো আমার 1 আসার পরেই তো আমি 2 তে আসছি, এখন আমি 2 তে যাব। সো 1 এর ভ্যালু হয়ে যাবে তখন কি 0 হয়ে যাবে, আর 2 এর ভ্যালু হয়ে যাবে কি 1, আর 3 4 এ তো আমার ও যাইতেই পারে না, বা লিফট উঠেই নাই এখনো, তাই না? তার মানে এইগুলো থাকবে আমার কি ডোন্ট কেয়ার, ঠিক আছে? একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করো আমি কি বলতেছি। যখন সে 1 ও পাইলো, 2 তে পাইলো, মানে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি শেষ, এখন কি 3 এবং 4 এর মধ্যে কার প্রায়োরিটি বেশি থাকবে? 3 এর প্রায়োরিটি বেশি থাকবে। তখন কি হবে, এই দুইটা 0 হয়ে যাবে। 0 এবং 1 2 তো এখন নাই, এখন 3 আর 4 এর মধ্যে, তাহলে প্রায়োরিটি কার বেশি থাকবে? 3 এর।
তার মানে এটা হয়ে যাবে 1, আর 4 এর ভ্যালু কত আসবে বলো তো? ডোন্ট কেয়ার, কারণ 4 এ সে এখনো যায় না। লাস্টেরটার ক্ষেত্রে কি হবে? এটা 0 হয়ে যাবে, এটা 0, এইটাও 0 হয়ে যাবে, এটা হবে কি 1। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি তোমাদের? অর্থাৎ তুমি যদি লিফটের যদি ধরো 0 1 2 3 4 বাটন প্রেস করো, নিচ থেকে যদি তুমি উপরে যাইতে চাও, তখন কি সবার আগে সে 1 এ যাবে, তাই না? ওর প্রায়োরিটি বেশি থাকবে। তারপর 2 ফ্লোরে যাবে, সেকেন্ড ফ্লোরে যাবে, তারপর তো ও 3 4 এ যাবে, তাই না? সো যেটা প্রেস করবা ওইটাই যাবে। ঠিক আছে, এটা তো আমি বুঝাইতে পারছি। এখন যদি আমি একটু ওর ট্রুথ টেবিলটা দেখি, মনে করো যে এইটা যখন হবে, ও একটা বাইনারি তোমাকে বলে দিবে যে এই 1 এর ধরো 1 2 3 4 নিলাম না, এটা যদি আমরা এখন এইভাবে দেখি 1 2 3 4, এটা ধরো লিফটের আমার কি ফ্লোর গুলা, ঠিক আছে? আর আউটপুটেও একটা দিবে। যখন মনে করো ও 1, তখন কি এই 1 এর বাইনারি সে দিবে, ঠিক আছে? ও 1 এর বাইনারি কত? 0 1 2 3 4, এটা কি 0 থেকে 7 পর্যন্ত যদি আমরা একটু দেখি, তাহলে 1 এর বাইনারি কত দিবে বলতো? 0 0 0 1 দিবে, সরি 3 ইনপুটে দিবে, তাই না? 3 ইনপুটে, তার মানে ও কত বাইনারি দিবে? 0 0 1 দিবে। যখন এইটা 0, 2 এর বাইনারি দিবে, এইটা বাকি সবগুলা কি ডোন্ট কেয়ার, তার মানে এটা হবে 0 1 0। ও আউটপুটে কি দিবে? 0 1 0, হ্যাঁ 0 1 0 দিবে। তারপর আসো, যখন এইটা এই দুইটা 0, এটা 1 এবং এটা ডোন্ট কেয়ার, এটা কি দিবে বলতো? 3 এর বাইনারি আউটপুটে দিবে, 0 1 1 দিবে। সো এটাও 0, এটাও 0, এটাও 0 এবং এটা হবে 1, তখন কি 4 এর বাইনারি আউটপুটে দিবে। আর এইদিকে থাকবে একটা ভ্যালিড বিট, ভ্যালিড বিট ওইটা কি আমি একটু বলতেছি এনকোডার, প্রায়োরিটি এনকোডারের ক্ষেত্রে। দেখো এখন এমন হইতে পারে না যে আমার লিফটের আমার কোনো বাটনেই প্রেস করলাম না, 0 অবস্থায় থাকতে পারে, 0 অবস্থায় থাকতে পারে না, মানে লিফট এখন উপরেও যাবে না নিচেও যাবে না, তখন কি ওর আউটপুটে কি কোনো কিছু দিবে? দিবে না, তার মানে এটা হয়ে যাবে ডোন্ট কেয়ার। এখন ভ্যালিড বিট জিনিসটা কি? ও হচ্ছে দেখে যে আমার ইনপুটে কোথাও কি আমার 1 আছে কিনা, যদি ও 1 পায় তাহলে ও ভ্যালিড বিট হয়ে যাবে 1, যেখানে একটা 1 পাবে ভ্যালিড বিট 1, মানে 1 তো 1 পাইলেই সে কি ভ্যালিড বিটে হবে 1, ঠিক আছে? এটা হয়ে যাবে 1। একমাত্র যখন 0 0 0 অবস্থায় থাকে, সবগুলো আমার যখন 0 থাকে, তখন কি ও তোমাকে ভ্যালিড বিট দিবে হচ্ছে 0। আমি কি এই কনসেপ্টটা একটু বুঝাইতে পারছি? অর্থাৎ প্রায়োরিটি কার বেশি? প্রথম দিকে হচ্ছে 1 এর বেশি, তারপর 2, তারপর 3, তারপর 4, ঠিক আছে? সো এই প্রায়োরিটি এনকোডার থেকে কি টাইপের প্রশ্ন আসে চলো আমরা এবার একটু দেখি। আশা করি যে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো যে আমার কার প্রায়োরিটি বেশি, ঠিক আছে? যার প্রায়োরিটি বেশি সে হয়ে যাবে 1, হ্যাঁ। তারপর সেকেন্ড প্রায়োরিটিতে যে থাকবে, তখন সে তার ইন্ডেক্সে যখন আসবে সে 1 হয়ে যাবে, বাকি ফার্স্ট প্রায়োরিটি যে ছিল সে হয়ে যাবে কত? 0। ক্লিয়ার? ওকে, এইবার দেখো একটা বিশাল বড় প্রশ্ন, কিন্তু আসলে এই প্রশ্নটা এত ইজি তোমরা মানে কল্পনাও করতে পারবা না। তোমাদের প্রশ্নে বিশাল বড় প্রশ্ন লেখা, মানে অনেক কিছু দেওয়া থাকবে, লেখা থাকবে, এত কিছু পড়ার আসলে সবগুলা পড়তে পারে না। জাস্ট আমার কি ওয়ার্ড গুলা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রশ্ন সলভ হয়। তাহলে চলো এই প্রশ্নটা যদি আমরা সলভ করি। এখানে কি বলছে দেখো, কনসিডার অ্যান অ্যালার্ম সিস্টেম ফর দ্য নার্স স্টেশন অফ এ হসপিটাল, দেয়ার আর 5 পসিবল ইভেন্টস হেয়ার। ইমার্জেন্সি ইন দ্য আইসিইউ, ঠিক আছে? দেখো এটা এইগুলো আমরা হাইলাইট করতেছি। ইমার্জেন্সি ইন দ্য এনআইসিইউ, এন হচ্ছে 100, ইমার্জেন্সি ইন দ্য জেনারেল ওয়ার্ড, জি এর একটা বাইনারি দেওয়া আছে। ইমার্জেন্সি ইন দ্য পোস্ট অপারেটিভ রুম, ও এর একটা বাইনারি দেওয়া আছে। ইমার্জেন্সি ইন দ্য ম্যাটারনিটি ওয়ার্ড, এম এর বাইনারি দেওয়া আছে। এখানে কি বলছে? হেয়ার দ্য ফার্স্ট লেটার ইজ দ্য ইনপুট এন্ড দ্য 3 বিটস আর দ্য আউটপুট, অর্থাৎ এটা আমার ইনপুট আর এটা আমার কি আউটপুট, এটা বলে দিছে অফ দ্য সিস্টেম। ফর এক্সাম্পল ইন I001, I ইজ দ্য ইনপুট, I হচ্ছে এখানে কি ইনপুট, এন্ড 001 is the output. To maintain priority during the occurrence of multiple events at the same time, the priority sequence, দেখো এখানে আমার কি একটা সিকোয়েন্স দেওয়া আছে। n এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপর I O M G, ঠিক আছে? ডিজাইন এন এনকোডার দ্যাট এনকোড দ্য ইভেন্ট বেসড অন গিভেন প্রায়োরিটি। সো দেখো এখানে এত বড় প্রশ্ন, আমার কাহিনী পুরাটা
দেখারই দরকার নাই, আমি জাস্ট দেখবো আমার প্রায়োরিটি সিকোয়েন্সটা কি আছে এবং আমার ইনপুট এবং আউটপুটের ভ্যালুগুলা আমার কি আছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন আমাকে কি বলছে, ডিরাইভ দ্য ট্রুথ টেবিল অফ দ্য প্রায়োরিটি এনকোডার ইনক্লুডিং দ্য ভ্যালিড বিট। সো আমরা কি ট্রুথ টেবিলটা এখন ড্র করতে পারবো না? তাহলে চলো আমরা যদি 1 নম্বর প্রশ্নটা সলভ করতে চাই, 1 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু সলভ করি, আমাকে কি বলছে যে আমার ট্রুথ টেবিল ড্র করা লাগবে, তাই না? সো প্রায়োরিটির সিকোয়েন্সটা আমি যদি এদিকে দেই এম জি, এখন দেখো তো এটা কি 3 বিটে আছে না, তার মানে আউটপুট কয়টা? আউটপুট কয়টা? 3 বিটে যাবে। সো এটা তো আমার ইনপুট, এটা কি আমার ইনপুট, আর আউটপুট এইগুলা আউটপুট দিয়ে দিলাম আমি হচ্ছে ধরো ধরলাম হচ্ছে আউটপুট এক্স ওয়াই এবং জেড, যা খুশি ধরতে পারো, বি টু বি ওয়ান বি নট, আর এদিকে থাকবে একটা ভ্যালিড বিট, ভ্যালিড বিট যাকে আমরা বি ধরতে পারি। ঠিক আছে, এখন দেখো প্রথম অবস্থায় আমি কি বলছি, প্রথম অবস্থায় তো 0 থাকতে পারে। প্রথম অবস্থায় কি লিফটের কথা যদি আমরা চিন্তা করি, সে উপরেও যাবে না নিচেও যাবে না, 0। এখন কি করব জানো, আমি এই যে জি এর নিচে 1 দিব, যখন জি তে আমি এখানে অ্যাক্টিভ রাখছি তখন বাকি সবগুলা কি 0 হয়ে যাবে। ঠিক আছে, যখন আমি এম এ আসবো, যখন এম এ আসবো, এই জি আমার আর দেখারই দরকার না, এটা হয়ে যাবে ডোন্ট কেয়ার। এটা কি হয়ে যাবে? ডোন্ট কেয়ার। বাকি সব এই পাশে 0। এইটার ক্ষেত্রে এটা হয়ে যাবে 1, এই পাশে হয়ে যাবে কি ডোন্ট কেয়ার। ঠিক আছে, আউটপুটে কি বসবে এটা আমরা আসতেছি, এটা হয়ে যাবে এদিকে ডোন্ট কেয়ার, এদিকে ডোন্ট কেয়ার, এটাও ডোন্ট কেয়ার হয়ে যাবে। আই হয়ে যাবে এখন কত? 1, এটা হয়ে যাবে 0। এইটার ক্ষেত্রে এটা 1 হয়ে যাবে, এই সবগুলা কি আমার ডোন্ট কেয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো এই যে এন এর প্রায়োরিটি বেশি, আগের 4টার মতো আসছে না, এর প্রায়োরিটি বেশি ছিল, এর পাশের যেগুলো ছিল সবগুলা কি ডোন্ট কেয়ার ছিল না, এর পাশের সবগুলা কি ডোন্ট কেয়ার। যখন আই এর মধ্যে আসছে I1, দেখো এটা 2 নাম্বার চিন্তা করতে পারো, এর বাকি সবগুলা কি ডোন্ট কেয়ার ছিল। এই যে যখন 2 তে আসছে এর ডান পাশের গুলা ডোন্ট কেয়ার ছিল না। সো আমি জাস্ট এখন উপরে 0 0 থেকে আমি সিরিয়ালি একটা ড্র করলাম আর কি। তোমরা এইভাবেও করতে পারো, বা যদি চাও এই পাশে এইভাবেও করতে পারো। ঠিক আছে, এই যে এই 4টার মতো ড্র করতে পারো, 0 0 নিচে দিতে পারো, কোনো সমস্যা নাই, চিল। এখন 0 0 অবস্থায় আমার কি কোনো আউটপুট দিবে সে? ডোন্ট কেয়ার না। আর ভ্যালিড বিট কি থাকবে? আমার 0 থাকবে। ক্লিয়ার? এখন আসো, তারপর এখানে দেখো যখন জি এর ভ্যালু হচ্ছে 1, জি এর আউটপুট কি এখানে আমরা দেখতে পাচ্ছি না, দেওয়া আছে কিন্তু জি এর আউটপুট কত? 0 1 0, তাই এইখানে জাস্ট 0 1 0 বসাবা। তখন কি আমার ভ্যালিড বিট 1 হয়ে যাবে না? তখন ভ্যালিড বিট কত হবে? 1 হবে। যখন এম এর ভ্যালু 1, এই যে এম এর আউটপুটটা কি সেটাই লিখবে। এম এর কত? দেখো এখানে 1 1 0, এটা হবে 1 1 0, আর ভ্যালিড বিট কত হবে? 1। ঠিক আছে, ভ্যালিড বিট একমাত্র ওই যে 0 অবস্থায় থাকলেই আমার কি 0 আসে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আসলে 1ই আসে। ঠিক আছে, এইবার এইটা ও এর বাইনারি কত? 0 0 1, এই যে ও এখানে অ্যাক্টিভ, তার মানে এটা হবে 0 0 1, আর ভ্যালিড বিট কত হবে? 1। ঠিক আছে, আচ্ছা তোমাদের কি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা এইটা আরেকটু এই পাশে নিয়ে আসি, ওকে, একটু ছোট করে দিতে পারি। ওকে, তাহলে দেখো যখন হচ্ছে এখন আই এর ভ্যালু কত? 1, আই এর বাইনারি কত? আউটপুট 0 0 1 0 0 1। তারপর দেখো এন এর কত? 1 0 0, আমরা জাস্ট এখানে 1 0 0, আর এইটা 1 এটা 1। এইটা ছিল আমার ওই যে ডিরাইভ দা ট্রুথ টেবিল, এটা কি আমার 1 নাম্বার প্রশ্নের সলভ, এটা কি আমার ট্রুথ টেবিলটা ছিল। কি ইজি না? জাস্ট হচ্ছে এখানে প্রায়োরিটি দেখবা, তারপর 0 0 থেকে শুরু করতে পারো, প্রত্যেকটাতে এই যে মাঝ বরাবর 1 যাবে। প্রথমে যদি জি 0 হয়, তারপর বাকি সব 1। যখন এম এর ভ্যালু হচ্ছে যখন 1 হয়েছে, এই পাশে দিয়ে দিবে ডোন্ট কেয়ার, আর এই পাশে হবে কি 0 0। তারপর ও এর ক্ষেত্রে এটা হবে 1, এই পাশে ডান পাশে হবে ডোন্ট কেয়ার, বাম পাশে হবে কি 0 0। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সেম, তোমরা কি আশা করি যে এটা বুঝতে পারছো। ঠিক আছে, আর ভ্যালিড বিট গুলা কিন্তু দিয়ে দিবে মাস্ট। ঠিক আছে, সো এটা ছিল আমার 1 নাম্বার প্রশ্নের সলভ। সো লাস্টে বলছে 2 নাম্বার প্রশ্নে আমাকে বলছে ডিরাইভ দ্য বুলিয়ন এক্সপ্রেশন ফর অল দ্য আউটপুট
প্রত্যেকটা আউটপুটের কি আমার এক্সপ্রেশনগুলো বের করা লাগবে। কি এখন আমরা এক্সপ্রেশনগুলো বের করতে পারবো না? চলো তাহলে আমরা যদি একটু এক্সপ্রেশনগুলো বের করি, কিভাবে বের করব? এটা তো আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর সলভ হয়ে গেছে, রাইট? এখন এক্স ওয়াই জেড এইগুলার আমার কি এক্সপ্রেশনগুলো বের করা লাগবে। কি আমরা পারবো না এক্সপ্রেশনগুলো বের করতে? এক্স সমান কি আসবে বলো তো? এই পাশে যদি আমি এক্স সমান লিখি, এটা কি আমার 2 নাম্বার প্রশ্ন সলভ করতেছি। ওকে, দেখো যেখানে 1 আছে, ওই ইন্ডেক্সগুলো নিব। সো 1 আমরা জানি কি মিন টার্মে কি যেখানে 0 থাকে ওইগুলা কি বার হয়ে যায়, আর 1 থাকলে এটা ডোন্ট কেয়ার তো আমরা কাউন্ট করব না, ঠিক আছে? তার মানে এই x এর এই ইন্ডেক্সে কি 1 আছে, তার মানে এটা কি আসবে বলতো? এটা n i o, তার মানে এটা আসবে n বার i বার o বার সাম অফ প্রোডাক্ট সবগুলা। আর m এর ভ্যালু কত? 1 প্লাস আরেকটি 1 আছে না, এই যে নিচে আরেকটি 1 আছে, তাহলে এটা কি আসবে বলতো? এটা জাস্ট দেখো এইগুলা তো ডোন্ট কেয়ার কাউন্ট করব না, জাস্ট n হবে, জাস্ট কি হবে? n হবে, ঠিক আছে? এটা ছিল আমার কি x এর কি আউটপুট। এখন দেখো তো এটা কি আরেকটু আমরা ছোট করতে পারি না? এক কাজ করতে পারি, আমরা কি এরকম একটা শিখে আসছিলাম না, a প্লাস ধরো a বার b ইকুয়েশন বুলিয়ান এক্সপ্রেশনে a দিয়ে এটাকে গুণ করতাম, তারপর a দিয়ে b কে গুণ করতাম, মানে এটা এরকম থাকতো a প্লাস a বার ইন্টু a প্লাস b, ঠিক আছে? সো যখন আমি এটাকে এরকম করতে পারি না, এটাকে a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, তাহলে কি লেখা যায় বলতো? n প্লাস n বার ইন্টু n প্লাস i বার o বার m, তাই না? দেখো এইটা কি n প্লাস n বার থাকলে অর্থাৎ a প্লাস a বার যদি থাকে ওর ভ্যালু কত? 1 হয়ে যায় না? তার মানে এটার ভ্যালু হচ্ছে 1। আমাদের দেখতে হবে আমরা যখন ইকুয়েশনগুলো বের করব বা এক্সপ্রেশনগুলো বের করব আমরা কত সিম্পলিফাই করতে পারি। আমরা যত সিম্পলিফাই করব আমার 3 নাম্বার প্রশ্নে বলে দিবে যে লজিক ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের কি অনেক ইজি হবে। তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে আমার কি থাকবে বলতো? n প্লাস i বার o বার m। আসল কথা হচ্ছে কি জানো, যদি দেখতে পাও এখানে যে ভ্যালুটা আছে ওর বার এইদিকে আছে আর একটা পাশে এন্ড আকারে আছে, তখন কি জানো হবে? এই বারটা কেটে যায়, চলে যায়, তখন জাস্ট এইটা প্লাস এইগুলা হয়। দেখো তো এটা আসছে, এখানে কি n বার নাই। সো x এর এক্সপ্রেশন হচ্ছে এইটা। এখন আমরা যদি y এরটা বের করি, y এর কোথায় কোথায় 1 আছে? এই ইন্ডেক্সে, মানে তার মানে এই জিরোগুলা হবে বাদ দিয়ে আর এইটা হবে একমাত্র 1, তারপর এইটা, ঠিক আছে? চলো করি। তার মানে আসবে n বার i বার, সরি এখানে প্লাস হবে না, আমরা কি সাম অফ প্রোডাক্টে লিখতেছি, অর্থাৎ সবগুলার প্রোডাক্টের কি আমরা সাম লিখতেছি। এটা হবে o বার m বার, তারপর g এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এটার ক্ষেত্রে কি আসবে বলতো? m পর্যন্ত 1, তাই না? তাহলে n বার i বার o বার এবং m, ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখো তো এখানে m বার আছে না, তাহলে আমরা কি করব বলতো? জাস্ট কি আসবে? n বার i বার, m বার এখান থেকে চলে যাবে, n বার এখান থেকে কি চলে, আচ্ছা এটাকে দাঁড়াও এইভাবে না দিয়ে আমরা একটু শর্টকাট করতে পারি। এখান থেকে দেখো n বার i বার o বার কি আমরা কমন নিতে পারি না? i বার o বার কমন নিতে পারি, তাহলে কি থাকবে? m বার g প্লাস m থাকবে, রাইট? সো এটার পরে যদি আমরা এইভাবে সিম্পলিফাই করে দিবে n বার i বার o বার, এটা থেকে কি আসবে বলতো? এটা দেখো এইটা a ধরতে পারো, এটা b ধরতে পারো, তাই না? তার মানে এইদিকে প্রথমে m প্লাস m বার থাকবে, আবার m প্লাস g থাকবে, এটা তো 1 হয়ে যাবে, তাই না? তার মানে এখানে থাকবে m প্লাস g এর সাথে এটা তো 1 হয়ে গেল, এই সবগুলা গুণ করে দিবে জাস্ট, তখন কি থাকবে? n বার i বার o বার m প্লাস n বার i বার o বার g। ক্লিয়ার? এটা হচ্ছে আমার y এর ফাংশন। তো এটা কি আমার y এর ফাংশন, এই ফাংশনটা এটা কি আমার y এর ফাংশন, তোমাদের কি দেখা যাচ্ছে? ঠিক আছে, সমস্যা নাই। তারপর আচ্ছা আমরা একটা স্লাইডে ওপেন করে নিই, তাহলে আমার ফাংশন এটা এই টেবিলটা যদি আমরা একটু ড্র নেক্সট স্লাইডে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে আমাদের ইজি হবে। ওকে, তাহলে আমরা যদি এই স্লাইডে নিয়ে আসি,
এখান থেকে এক্স এবং দেখো এক্স এর ভ্যালু হচ্ছে এটা ক্রপ করে দিতে পারে। ওকে, আর ওয়াই আর আসছে এটাও এদিকে দিয়ে দিলাম। একটু ওয়েট। তো এক্স এর এবং ওয়াই এর ফাংশনগুলো আমরা পেয়ে গেছি না, এদিকে লিখে দিলাম। আর একটা কি লাগবে আমার, জেড। এটা হচ্ছে কি আমার এক্স এর, এটা কি আমার এক্স, আবার এইদিকে লিখে ফেলি একটু, তাহলে আমাদের নিজে হবে এন প্লাস আই বার ও বার এবং এম। ওয়াই সমান আমরা কি পাইছি বলতো, এন বার আই বার ও বার এম প্লাস এন, এটা কি এন বার না, এন বার আই বার ও বার এবং জি। ঠিক আছে, এখন আমাদের জেড সমান বের করা লাগবে। সো জেড এর কোথায় কোথায় ওয়ান আছে বলতো, এই ইন্ডেক্স আর এই ইন্ডেক্সে। এই ইন্ডেক্সে কি কি, এন বার আই বার এবং ও হবে, এন বার আই বার ও প্লাস আরেকটা কি হবে বলতো, এন বার এবং আই এর ভ্যালু হচ্ছে আই। এটা সমান কি আসবে বলতো, কি বলছিলাম দেখো, এখান থেকে এন বার কমন নিতে পারি, থাকবে কি আই বার ও প্লাস আই থাকবে। এটা সমান এখন কি তোমরা পারবে না, জাস্ট আই বার কেটে যাবে। কিন্তু দেখো কিভাবে, প্রথমে এটার সাথে এটা গুণ করব, কি আসবে আই প্লাস আই বার, এটা যোগ করে গুণ করে দিব আর কি, আই প্লাস ও। সো এটার ভ্যালু আসবে কত, 1 আসবে। তার মানে কি থাকবে, এন বার আই প্লাস ও সমান কি আসবে বলতো, এন বার আই প্লাস এন ও। ঠিক আছে, তার মানে কি আমি জেড এক্স ওয়াই জেড সমান আমি কি এক্সপ্রেশন পেয়ে গেছি। এখন আউটপুটের কথা বলছে, কিন্তু আমার কি আউটপুটের সাথে কি আমার বেলিড বিটটা ভি এর মানটাও কি আমার বের করা লাগবে। এটা কিন্তু তোমরা ভুল করবে না। ঠিক আছে, জাস্ট এক্স ওয়াই জেড এর যদি আউটপুটটা বের করে দাও, বেলিড বিটেরটাও কি করা লাগবে। ঠিক আছে, বেলিড বিটেরটাও দেখাই দিবে। এখানে দেখো তো প্রথম অবস্থায় 0, বাকি সবগুলা কি 1 না। সো এখন কি আমি কি অত বড়গুলা লিখবো, বড়গুলা লিখবো না। দেখো সবগুলা 1 না, তুমি যদি পরে সিম্পলিফাই করো কেমন কি একটা ভ্যালু পাবে জানো, সবগুলা এরকম আসবে, এন প্লাস আই প্লাস সবগুলা যোগ হয়ে যাবে ও প্লাস এম জি। এটা আমার বেলিড বিটের এক্সপ্রেশন। সো আমার 2 নম্বর প্রশ্নে কি বলছে, ডিরাইভ দ্য বুলিয়ন এক্সপ্রেশন ফর অল দ্য আউটপুট। প্রত্যেকটা আউটপুটের এক্স ওয়াই জেড এর আমি এক্সপ্রেশন বের করছি, বেলিড বিটেরও কি আমি এক্সপ্রেশনটা বের করে ফেলছি। এখন আমার 3 নম্বর প্রশ্নে বলবে, আমি বলতেছি যে প্রায়োরিটি এনকোডার থেকে সবসময় এই টাইপেরই প্রশ্ন আসে, জাস্ট এই টাইপের, মানে তোমার 10 মার্ক এখানেই পাবা তুমি। ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে এখানে কোনো ভুল বা 10 মার্ক মানে খুব ইজিতে পেয়ে যাবা। জাস্ট আশা করি যে তোমরা বুঝতেছো। ঠিক আছে, চলো এইবার তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নটা যদি সলভ করি। এখানে বলছে যে ড্র দ্য লজিক ডায়াগ্রাম ইউজিং বেসিক গেট। আমি যে এই যে ইকুয়েশন গুলা পাইছি, আমার কি এখন লজিক ডায়াগ্রাম আঁকা লাগবে। তো আমি এক্স সমান একটা পাইছি, ওয়াই সমান একটা পাইছি, তারপর হচ্ছে কি আমার জেড সমান একটা পাইছি, তাই না। এখন দেখো তো আমি সবগুলা থেকে আমি একটা অর গেট ইউজ করতে পারি না, আমি কি সবগুলাতে একটা অর গেট ইউজ করতে পারি। ঠিক আছে, সো আমরা চলো আগে এক্স যদি আমরা লজিক ডায়াগ্রামে আমরা কিভাবে দেখব, এক্স সমান কি আমরা পাইছি। আচ্ছা, এটা আবার একটু কপি করে নিই। ঠিক আছে, ওকে, এটা টু স্ক্রিন নেক্সট স্লাইডে নিয়ে নে। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এক্স সমান আমরা কি পাইছি, এন প্লাস আই বার। দেখো তো আই বার ও বার এম না, তার মানে কি করব, আমার এখানে একটা এন গেট লাগবে প্রথমে, তারপর কি আমি অর করে দিতে হবে, তাই না। সো এন থেকে একটা প্রথমে আসো ই নিলাম, আমি একটা ইনপুট নিলাম, ধরো একটা নট গেট আসলো, ই বার পাইলাম আমি। হ্যাঁ, তারপর কি অ বার, অ নিলা, এখানে অ বার পাইলা, তারপর এম, একটা এম ইনপুট নিলাম। ঠিক আছে, এই তিনটা কি এন গেট দিয়ে কানেক্ট করে দিতে হবে না, তিনটা কি এন গেট। দেখো এই এন গেটের সাথে পরে কি এন একটা ইনপুট দিতে হবে না, এই যে এন এখানে দিয়ে দিবা। তারপর এটা কি আমরা তো বেসিক গেট দিয়ে আমরা তো লজিক ডায়াগ্রাম আঁকতে পারি, তাই না। এটা ছিল আমার কি এক্স, এই যে শেষ। দেখো কত ইজি না, কত ইজি না। এটা ছিল কি ই বার, দেখো এখান থেকে ই বার আসবে, অ বার আসবে, তারপর এম এবং এন।
প্রথমে আমার অর এন করা লাগবে, তারপর কি আমার অর করা লাগবে। এখন যদি আমি ওয়ারটা বের করতে চাই, ওয়ারটা পারবো না। ওয়ার কি বলছে, এন বার, আই বার, ও বার, প্রত্যেকটা আলাদাভাবেও করতে পারো, ঠিক আছে, প্রত্যেকটা কি আলাদাভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, লাস্টেরটা যদি দেখি, ওয়াই সমান কি বলছে, এন বার, আই বার, ও বার, তার মানে এখানে আমার কি একটা এন বার নেওয়া লাগবে। চলো এন নিলাম, ও এন বার পাইলাম, তারপর হচ্ছে আমার লাগবে হচ্ছে এখানে দুইটা এন করা লাগবে, তারপর হচ্ছে কি অর করে দিতে হবে, তার মানে এখানে আই বারও লাগবে, আই বার, ও বার, একটা অর গেট নিয়ে নিলাম, সবগুলা কি ও বার বের করে ফেলতেছি, তারপর আই বার, ও বার লাগ, এম এবং জি, এম এবং এটা এম এর লাইন, ধরো এটা জি এর লাইন, ঠিক আছে। এখন কি করা লাগবে আমার, প্রথম এন গেটে কি থাকবে বলতো, এন বার আই বার, এই যে এন বার আই বার, তারপর হচ্ছে ও বার, তারপর হচ্ছে কি এম, তারপর হচ্ছে কি এম, ঠিক আছে। সো এইটা কি আমার এন গেটে থাকলো, তারপর কি আমার অর করে দিতে হবে, তার মানে আরেকটা আমার এন গেট কি লাগবে বলতো, এটাতে কি কি ইনপুট যাবে, এন বার, আই বার, সবগুলা কি এখান থেকে দিয়ে দিব, ও বার, এই যে ও বার এখান থেকে এটা দিয়ে দিলাম, আরেকটা লাগবে হচ্ছে আমার জি, আরেকটা কি লাগবে আমার জি, এই যে পাইলাম। পরে এই দুইটা আউটপুটের সাথে কি আমি একটা অর গেট দিয়ে দিব, দুইটা আউটপুটের সাথে কি আমি একটা অর গেট দিয়ে দিব। এটা ছিল কি আমার ওয়াই এর লজিক ডায়াগ্রাম, এটা কি ছিল আমার ওয়াই এর লজিক ডায়াগ্রাম, ঠিক আছে। তারপর এখন কি জেড এরটা বাকি আছে না, কি জেড এরটা এখন আমরা রাখতে পারবো না। চলো জেড এ কি কি আছে, এন বার আই বার প্লাস এন ও, এন বার আই বার প্লাস এন ও, তাহলে জেড সমান কি আসবে বলো তো, আমি যদি একটা নট গেট নিই, এটা নিলাম এন, তারপর আই এর একটা ইনপুট লাইন নিলাম, একটা হচ্ছে এন, এন এর তো ইনপুট এটা, একটা ও নিব জাস্ট, আমার কি দুইটা এন লাগবে, ওকে, দুইটাই প্রথম এন্ডে কি থাকবে, এন বার এবং আই, এটা আই, ওকে। সেকেন্ড ইনপুট একটা এন গেটে থাকবে কি বলতো, এন থেকে একটা ইনপুট যাবে, একটা হচ্ছে ও থেকে, এইটা পরে দুইটা কি একটা অর গেটের সাথে কানেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে আমার জেড। দেখো তো কত ইজি। এখন আরেকটা কি আছে বলতো, আরেকটা বাকি আছে না, এটা আমার জেড এরটা ছিল। সো আরেকটা বেলির বিটের এক্সপ্রেশনটা কি করবে বলতো, এন আই, এই যে এন আই ও এম জি, সবগুলা কি ইনপুট লাইন নিবে, এন আই ও এম জি, প্রত্যেকটা কি আমার বলতো অর গেটের সাথে একটা কানেক্ট করে দিবে। এটা কি আমার বেলিড বিটের লজিক ডায়াগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেলিড বিটের লজিক ডায়াগ্রাম। কি এই প্রশ্ন, এই টাইপের যদি এখন প্রশ্ন আসে তোমরা সলভ করতে পারবে না, জাস্ট হচ্ছে আমার ট্রুথ টেবিলটা মেইন, এইটার মধ্যে ট্রুথ টেবিলে তোমরা ভুল করো না, তাহলে কি ট্রুথ টেবিলে যদি ভুল করো তাহলে কি এই যে এক্সপ্রেশনগুলোও কি আমার সঠিক আসবে না, ঠিক আছে। সো এইটাই খুব ঠান্ডা মাথায় আগে করবে, বাকিগুলা খুব ইজি। যদি তোমাকে এক্সপ্রেশন বের করতে বলে আউটপুট থেকে, তারপর লজিক ডায়াগ্রাম কি আমরা আঁকতে পারবো না, আঁকতে পারবো। সো চলো তাহলে এবার আমরা আরেকটি প্রশ্ন সলভ করি, আমাদের লাস্ট যে একটি প্রশ্ন আছে। দেখো এটা আমাদের টাইমে পরীক্ষাতে আসছিল, এটা প্রায়োরিটি এনকোডার থেকে এই প্রশ্ন। Okabe has 5 mobile phones and each of his 5 friends can call him on one of these phones to leave a message. Since he can only check one message at a time, he needs to prioritize which message to check first if multiple phones ring simultaneously. His friends and their message course, ধরো কুরিসো একটা ফ্রেন্ড, এর ভ্যালু দেওয়া হচ্ছে K4, মায়ুরি M2, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট, আমরা বুঝতে পারছি। লোকা L6, ফরিস F7 and হাসিদা H3. The first letter represent the friend input, এটা আমরা বুঝতেই পারছি যেহেতু আমার এনকোডার, হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমার ইনপুট, বাকিটা হচ্ছে কি আমার আউটপুট। and the number represent the message code. For example in M2 হয়, M হচ্ছে ইনপুট, 2 হচ্ছে কি 010, এটা তো আমরা বুঝতে পারছি। 2 এর বাইনারি গুলো আমাদের দেখাইতে হবে, বা 6 এর বাইনারি গুলো। এখানে কি বলছে, the priority sequence Okabe use to decide which message to check first, এটা কি আমার প্রায়োরিটি সিকোয়েন্সটা দেওয়া আছে। এখানে প্রায়োরিটি কার বেশি, এম এর, কে, তারপর এইচ, তারপর এল, তারপর হচ্ছে এফ।
সো 1 নাম্বার প্রশ্নে কি বলছে, ডিরাইভ দ্য ট্রুথ টেবিল অফ দ্য প্রায়োরিটি এনকোডার ইনক্লুডিং দ্য বিলিভ বিট। কি এখন এটা আমরা সলভ করতে পারবো না? চলো তাহলে আমরা যদি 1 নাম্বার প্রশ্নটা সলভ করি, আমি কি প্রায়োরিটি অনুসারে এইভাবে যে আছে এভাবে লিখবে এম কে এইচ এল এফ। আচ্ছা একটু এই পাশে লিখি, ঠিক আছে, একটু এই পাশে লেখা ট্রাই করি, এম কে এইচ এল এফ। তারপর আমার কি আউটপুটে কি আসবে বলো তো? তুমি আউটপুটে যে কোনো কিছু ধরে নিতে পারো। দেখো দেখো এখানে 3 বিটে না, হাইয়েস্ট কত F7, তাহলে 3 বিটে যাবে, 3টা আউটপুট যাবে। আউটপুট ধরে নিতে পারো B3, B2 এবং B1 আর একটা ভ্যালিড বিট V, ঠিক আছে। কি বলছি, প্রথম অবস্থায় সবগুলা কি 0 অবস্থায় থাকতে পারে, তার মানে এটা ডোন্ট কেয়ার হবে, এটার ভ্যালিড বিট কত হবে 0। এখন আসো আমি কি বলছি, এটা যদি 1 দেও বাকি সবগুলা এই পাশে কি 0 হবে। এখন এটা ডোন্ট কেয়ার, এটা 1 হবে, L এর ভ্যালু কত হবে এখানে 1, বাকি এই পাশে বাম পাশে কি আসবে বলো তো 0 0। তারপর এইটা 1 হবে, এইটা ডোন্ট কেয়ার, এইটা ডান পাশে ডোন্ট কেয়ার, এই পাশে 0, এটা 1, এটা ডোন্ট কেয়ার, এটা ডোন্ট কেয়ার, এটা ডোন্ট কেয়ার, এটা হবে কত 0। এটার ক্ষেত্রে কি আসবে এই পাশে ডোন্ট কেয়ার। এখন দেখো তো এখানে এই যে এম কে এইচ এল এফ সবগুলার পাশে কি একটা আউটপুট দেওয়া আছে না, বা ওর বাইনারি ভ্যালু এখানে বলে দিয়েছে না, বা একটা ডেসিমেল ভ্যালু দেওয়া আছে যার কি আমার বাইনারি ভ্যালুটা আমার লেখা লাগবে এই প্রশ্নে। এই টাইপের প্রশ্নে আসলে আমার ওই যে কিওয়ার্ডস গুলা বের করবা, যে এখানে ইনপুট কি আউটপুট কি এবং আমার প্রায়োরিটি সিকোয়েন্সটা কি, তাহলেই কি আমরা প্রশ্ন সলভ করতে পারবো, ঠিক আছে। সো দেখো যখন এফ এর ভ্যালু 1, এফ এর ভ্যালু যখন 1, ওর বাইনারি আউটপুটটা আমি এই পাশে লিখবো। তো এর আউটপুট কত 7, 7 এর বাইনারি কত আমরা জানি না 1 1 1। যখন ইনপুটে সে একটা 1 পাইছে তার মানে ভ্যালিড বিট কত হবে 1। এল এর ক্ষেত্রে আসো, এল এর হচ্ছে 6, তার মানে এটা এল এখানে অ্যাক্টিভ, তার মানে এটা হবে 1 1 0, ভ্যালিড বিট হবে 1। তারপর কত এইচ, এইচ এর বাইনারি কত বলো তো, এইচ এখানে 3 দেওয়া আছে, 3 এর বাইনারি কত 0 1 1, এটা হবে 1। তারপর কে, কে এর কত 4, 4 এর বাইনারি কত বলো তো 1 0 0, এটা ভ্যালিড বিট হবে 1। তারপর হচ্ছে এম, এম এর কত 2 দেওয়া, তার মানে এটার কত হবে 0 1 0, এটার ভ্যালিড বিট কত 1। এটা ছিল আমার কি ট্রুথ টেবিল ইনক্লুডিং কি ভ্যালিড বিট। এটা আমার 1 নাম্বার প্রশ্ন। কি ইজি না? তোমরা সলভ করতে পারবে না? যদি আমার ট্রুথ টেবিল বের করা লাগে কি তোমরা সলভ করতে পারবে না? এখন পারবে, ঠিক আছে। সো আমার 2 নাম্বার প্রশ্নে বলছে ডিরাইভ দ্য অপটিমাল বুলিয়ান এক্সপ্রেশন ফর অল দ্য আউটপুটস। কি আমার বুলিয়ান এক্সপ্রেশন গুলো বের করতে বলছে, এই যে আউটপুটের B3 B2 B1 ভ্যালিড বিটের, কি আমরা এখন পারবো না? চলো তাহলে এটা আমরা যদি একটু দেখি, বি নাম্বার প্রশ্ন যদি আমরা একটু সলভ করতে চাই, আমার কি B3 সমান কি কি আসবে বলো তো? যে ইন্ডেক্স গুলাতে আমার 1 1 আছে, এটা 1 এটা 1 এটা 1, ঠিক আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ। সো এইটার ক্ষেত্রে কি আসবে বলো তো, যেহেতু আমরা মিন টার্মে নিব, দেখো এটা থেকে কত নাম্বার মার্ক আসছে 3 3, টোটাল 10 মার্ক। সো খুব ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করো, এটার থেকে কিন্তু তোমরা পরীক্ষায় 10 মার্ক বা 8 মার্ক পেয়ে যাইতে পারো, ঠিক আছে। আশা করি যে তোমরা ভুল করবা না, ঠিক আছে। ওকে, তো B3 সমান কি যে ইন্ডেক্স গুলা থেকে আমার 1 আছে সবগুলাতে আমরা কাউন্ট করব। সো এখানে কি দেখো এম বার হবে, কে বার, হ্যাঁ লিখি এম বার কে বার, তারপর কি এইচ বার এল বার, এফ এর ভ্যালু কত 1, এটা হবে একমাত্র এফ। আচ্ছা এইটার ক্ষেত্রে কি আসবে বলো তো, এম বার কে বার এইচ বার, হ্যাঁ এল এর ভ্যালু হচ্ছে 1, এল হবে জাস্ট, আর যেটা ডোন্ট কেয়ার ওইটা তো আমরা কাউন্ট করব না, তার লাস্টে আরেকটি আছে 0 আর 1, তার মানে প্লাস এম বার কে হবে। এখন আসো তো এটা আমরা কিভাবে আরো সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে কি হবে, আমরা যখন ওই যে লজিক ডায়াগ্রামটা আঁকবো তখন হচ্ছে কি আমাদের বেসিক গেট অনেক কম লাগবে, আমাদের অনেক ইজি হবে, ঠিক আছে। এখন দেখো তো এখান থেকে কি করা যাইতে পারে। আমি কি বলছি যে দেখো আগে প্রত্যেকটার ক্ষেত্রে এইখানে যদি একটা সিঙ্গেল থাকে, ওর যদি বার এইগুলাতে থাকে, এইগুলা কি আমরা বাদ দিয়ে দিতে পারি না? এইভাবে তোমরা বাদ দিয়ে দিবে, এম বার এখানে সবগুলা থেকে কে বার চলে যাবে, থাকবে এইচ বার এল বার এফ প্লাস এম বার এল প্লাস এইখানে কে থাকবে, ঠিক আছে। সো এটা হবে এম বার কে। এখন আসো তো এইখানে এল আছে দেখতে পাচ্ছি, এখানে একটা এল বার আছে, সো এই এল বার কি চলে যাবে, তাহলে এটা কি আসবে বলো তো? এইভাবে ডিরেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। এখান থেকে আসবে এম বার এইচ বার এবং এল, ঠিক আছে। এখানে আসবে এম বার এবং কে, ওকে।
দেখো তো আর কি ছোট করা যায়? আর কিন্তু ছোট করা যাচ্ছে না। এখান থেকে তুমি যদি এম বার কমন নাও কোনো লাভ হবে না আসলে। সো এইটা ছিল আমার কি বি থ্রি এর এক্সপ্রেশনটা। বি থ্রি এর কি আমরা এক্সপ্রেশনটা পেয়ে গেছি না? বি থ্রি এর এক্সপ্রেশনটা পেয়ে গেছি। তারপর এখন কি আমার বি টু বের করা লাগবে, তারপর বি ওয়ান। চলো তাহলে করি। আমরা এক কাজ করি, এই যে ট্রুথ টেবিলটা এটা আমরা নেক্সট স্লাইডে নিয়ে যাই, তাহলে আমাদের কি ড্র করতে অনেক, সরি কোথায় চলে আসলাম, সরি হ্যাঁ, এই স্লাইডে যদি আমি নিয়ে যাই, বি থ্রি বের করলাম, বি থ্রি বের করে ফেলছি না। এখন আমার কি বি টু বের করা লাগবে এবং বি ওয়ান এবং ভ্যালিড বিট। সো বি টু, এখন কি আমরা বি টু বের করব। বি টুর কোথায় কোথায় ওয়ান আছে? দেখো প্রথম তিনটা ওয়ান, এই যে এই তিনটা ওয়ান আছে, তাই না? তার মানে কি হবে বলতো, এম বার, কে বার, তারপর হচ্ছে এইচ বার, এল বার, তারপর এফ এর ভ্যালু কত বলতো, ওয়ান। তার মানে এফ এটা ওয়ান হবে, প্লাস এই যে আরেকটা আমরা কি সাম অফ প্রোডাক্ট করতেছি, সবগুলাকে মিন টার্মে না, সবগুলা যোগ করে দিব। এটা আসবে কি এম বার, কে বার, এইচ বার, তিনটা জিরো, প্রথম তিনটা কি জিরো, তারপর এল এর ভ্যালু হচ্ছে ওয়ান, তার মানে এল হবে এখানে, এফ তো ডোন্ট কেয়ার, সো এটা হবে না। তারপর আসো এই ওয়ানের ক্ষেত্রে প্রথম দুইটা জিরো, তার মানে এম বার, কে বার, এইচ হচ্ছে, ঠিক আছে, আর লাস্টের হচ্ছে একটা কি বলতো, এম। এটা কি আরো সিম্পলিফাই করা যায়? অবশ্যই করা যায়। দেখো প্রত্যেকটাতে এম বার আছে না, এখানে একটা এম আছে, সিঙ্গেল এম আছে, প্রত্যেকটাতে এম বার চলে যাবে। এটা তোমরা নিজেরা ট্রাই করবে কিভাবে আসছে, ঠিক আছে? আমি প্রথম ভিডিওতে দেখেছি। সো এখান থেকে যদি তুমি এম বার কমন নাও সমস্যা নেই, কে বার, এইচ বার, এল প্লাস এটা থাকবে কে বার, এইচ প্লাস এখানে থাকবে এম, এখানে কি থাকবে এম। ওকে, তারপর এখানে দেখো এইচ আছে, এখানে এইচ বার আছে, এইচ বার আছে, এইগুলা থেকে কি এইচ চলে যাবে, তার মানে কে বার থাকবে, এল বার থাকবে, এফ প্লাস কে বার, এল প্লাস কে বার, এইচ প্লাস এম। আর কি করা যাইতে পারে বলো তো? এখানে একটা এল আছে, এখানে একটা এল বার আছে, তাই না? তার মানে এখান থেকে এখানে থাকবে হচ্ছে কে বার এফ প্লাস কে বার এল প্লাস কে বার এইচ প্লাস হচ্ছে এম, ঠিক আছে? সো এটা ছিল কি আমার বি টু এর ফাংশন। দেখো এরপরে কি আর সিম্পলিফাই করা যাচ্ছে না, ঠিক আছে? এখন বি টু পাইলাম, এখন কি আমার বি ওয়ান বের করা লাগবে না? চলো বি ওয়ান বের করি। বি ওয়ান এর আমার কয়টা ইন্ডেক্সে ওয়ান আছে? দুইটা, তার মানে প্রথমটায় ওয়ান আছে, তার মানে কি হবে বলতো, এম বার, কে বার, এইচ বার, এল বার এবং এফ এর ভ্যালু কত, ওয়ান, তাই না? আরেকটা আছে ওয়ান, এটা হচ্ছে কি 001, তার মানে কি হবে বলতো, এম বার, কে বার, এইচ এর ভ্যালু কত, ওয়ান, ঠিক আছে? এখান থেকে এইচ বার, এখানে এইচ থেকে আমরা এইচ বার এখানে বাদ দিয়ে দিতে পারি, কে বার, এটা হবে এল বার এফ প্লাস এটাই থাকবে এম বার, কে বার এবং এইচ, ঠিক আছে? আর তো ছোট করা যাচ্ছে না। দেখো এম বার, কে বার কমন নিলে একটা, সো এইটাই থাকবে আসলে, এর থেকে আর সিম্পলিফাই করা যাবে না। আমরা বি টু পাইলাম, বি ওয়ান পাইলাম, আমার কি ভ্যালিড বিটের ফাংশনটা বের করা লাগবে না? ভ্যালিড বিটে কি আসবে বলতো, প্রত্যেকটা কি আমরা যোগ করে দিব না, তার মানে এম প্লাস কে প্লাস এইচ প্লাস এল প্লাস এফ, এটা কি আমার ভ্যালিড বিট। এখন কি আমার 2 নাম্বার প্রশ্ন তাহলে সলভ হয়ে গেল। আমার কি বলছে, বুলিয়ান এক্সপ্রেশনগুলো বের করতে কি আমরা পারবো না বুলিয়ান এক্সপ্রেশনগুলো বের করতে? তাহলে সো আমাদের এই প্রশ্নে আমি বারবার বলতেছি যে ট্রুথ টেবিলটাতে কিন্তু তোমরা কোনো ভুল করবে না, ঠিক আছে? এটা খুবই ইজি, তারপরও খুব ঠান্ডা মাথায় এটা মানে আনসার করার ট্রাই করবে, ঠিক আছে? আর এখন যদি আমরা 3 নাম্বার প্রশ্নটা সলভ করতে চাই, এখানে কি বলছে দেখো, লজিক ডায়াগ্রাম ইউজ করতে, আমাদের কি লজিক ডায়াগ্রাম ইউজ করতে। এখন আসো আমি যদি ফাংশনগুলো একটু লিখে নেই, বি থ্রি, বি টু, বি ওয়ান, ঠিক আছে? আচ্ছা বি থ্রি সমান কি আসছে, এম বার এফ, আমি একটু এইদিকে লিখে নেই, ঠিক আছে? বি থ্রি সমান এম বার টু নিচ্ছি, এইচ বার এফ প্লাস দেখো, তারপর এম বার এইচ বার এল, এম বার এইচ বার এল প্লাস এম বার কে, এটা হচ্ছে বি থ্রি। বি টু আমি এদিকে লিখলাম, আমার লজিক ডায়াগ্রাম আঁকার জন্য কি আমার ফাংশনগুলো তো অবশ্যই লাগবে। বি টু সমান কে বার এফ লিখে নিচ্ছি, একটু টাইম যাচ্ছে, সমস্যা নাই, চিল, কে বার এল
প্লাস কে বার এইচ প্লাস এম, কে বার এইচ প্লাস এম। তারপর বি ওয়ান সমান আমরা কি পাইছি বলতো, এম বার কে বার এম বার কে বার এল বার এফ প্লাস এম বার কে বার এইচ। আর ভি তো আমরা জানি, বি কি হচ্ছে এম এইচ, এম কে এইচ, সবগুলা সিরিয়ালি লিখবে, ঠিক আছে, এম কে এইচ প্লাস এল এফ, তাই না? এল প্লাস এফ। ওকে, এই যে আমি কি আমার যে ইকুয়েশনগুলো পাইলাম, এখন আমার কি করা লাগবে বলতো, লজিক ডায়াগ্রাম আঁকা লাগবে। এখন আমি তোমাদের কি বলছি, 1 নাম্বার প্রশ্নটা যখন আমি সলভ করাইছি এটার, দেখো আমি প্রত্যেকটার কি এইভাবে বেসিক গেট দিয়ে দেখাই দিছি, তোমরা এইভাবেও করতে পারো। এখন আমরা কি বলছি যে এনকোডারের প্রশ্নগুলো কিন্তু আমরা পিএলএ দিয়েও সলভ করতে পারি, এনকোডারের প্রশ্নগুলো কি আমরা পিএলএ এর মাধ্যমে সলভ করতে পারি। তাহলে এইটা লজিক ডায়াগ্রামটা আমরা পিএলএ দিয়ে ড্র করব, কি পারবো না? চলো পিএলএ দিয়ে ড্র করব। পিএলএ দিয়ে যদি আমরা ড্র করি আমাদের কি করা লাগবে বলতো, পিএলএ এর কনসেপ্টটা যদি দেখি, এ যদি একটা ইনপুট হয়, ওর আউটপুট কি আসে, এ আসে একটা, আর একটা আমরা এখান থেকে এ বার পাচ্ছি। এটা আমার পিএলএ এর কনসেপ্ট ছিল না? সো দেখো এখানে প্রত্যেকটাতে কি আমরা যদি এই 6টা ইনপুট নিয়ে নিই বা 5টা ইনপুট নিয়ে নিই, প্রত্যেকটার কি ধরো এম পাবো, এম বার পাবো, কে বার পাবো, তাই না? পরে কি আমার জাস্ট কানেক্ট করে দিব, ঠিক আছে। চলো প্রথম দিকে আমি হচ্ছে এম যদি ইনপুট নেই, এটা হচ্ছে এম এর ইনপুট লাইন, এটা হচ্ছে ধরো এম, এটা হচ্ছে এম বার, ঠিক আছে। তারপর কে এর ক্ষেত্রে সেম পিএল এর মতো এটাকে কি বলা হয় বলতো, বাফার ইনপুট। এটাকে কি বলা হয়, বাফার ইনপুট। সো কে এখানে পাবো, এখানে একটা কে বার পাবো, কে এম কে এইচ এর ক্ষেত্রে সেম, প্রত্যেকটার ক্ষেত্রে কি আমার দেখো যেহেতু আমার বার আছে, তাই না, এটা পাবো এইচ বার, এইচ এল এফ, তাই না, এটা কি পাবো বলতো এল, এবং এইখান থেকে পাবো হচ্ছে এল বার, ঠিক আছে। আরেকটা কি বাকি আছে, এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ বার। এখন পিএল এর কনসেপ্টটা আমরা জানি না, সো এখানে দেখো আমার টোটাল আউটপুট কয়টা। দেখো প্রথমত আমাদের কি করা লাগবে বলতো, বি3 এর ক্ষেত্রে যদি আসি, এইখানে বি3 এর ক্ষেত্রে প্রথমে কি করা লাগবে, প্রথমে আমার দেখো এন্ড গেট লাগবে না, প্রথমে কি আমার এন্ড গেট লাগবে, তাই না? তাইলে এখানে অনেকগুলো এন্ড গেট লাগবে আসলে। সো প্রথম অবস্থায় বি3 তে আমার কয়টা এন্ড গেট লাগবে, 3টা। এখানে আমি যদি 3টা এন্ড গেট দেই, দেখো 1টা 2টা, আমি 3টা এন্ড গেট দিলাম, প্রত্যেকটাতে একটা করে লাইন যাবে, তাই না? এটা একটা যাবে, একটা করে পিএলএ থেকে একটা করে ইনপুট যায় না, এটা আমরা শিখে আসছি না পিএলএ এর ভিডিওতে। জাস্ট দেখো বি3 তে কি কি আমার এখানে আছে, এম বার, এইচ বার, এফ, প্রত্যেকটাতে কি এম বারে আমি কি এম বার কোনটা, এটা না, এটাতে ক্রস দিয়ে দিব, এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, এটাতে। তারপর এইচ বারে এটা দিয়ে দিব, এফ এর ভ্যালু হচ্ছে এইটা ধরে মনে করো প্রথমটার ক্ষেত্রে। তারপর এম বার কোথায় বলো তো, এইটা সেকেন্ডটার ক্ষেত্রে দেখতেছি এইচ বার, এটা হচ্ছে এইচ বার, তারপর হচ্ছে এল হচ্ছে এইটা। তারপর এম বার কে, এটার ক্ষেত্রে কি বলতো, এম বার, তারপর হচ্ছে কি কে, ঠিক আছে, এইটা পাইলাম। তারপর এই তিনটাকে একটা অর গেটের সাথে কানেক্ট করে দিতে হবে না, এই তিনটাকে একটা অর গেটের সাথে কানেক্ট করে দিতে হবে না। এটা হচ্ছে কি আমার বলতো বি3, এটা কি আমার বি3। আমি কি এই তিনটার আউটপুট দেখো তো, এই যে তিনটা আমি অর গেটে কানেক্ট করে দিলাম, এটা হচ্ছে কি আমার বি3 পাইলাম। এখন কি আমার বি2 সমান বের করা লাগবে, বি2 তে দেখো তো আমার কয়টা এন্ড গেট লাগবে, প্রথমে 1টা 2টা 3টা 4টা, অনেকগুলো এন্ড গেট লাগবে না। এখানে আমি এন্ড গেট গুলা যদি একটু দিয়ে দিই, 4টা এন্ড গেট লাগবে না, 1টা 2টা 3টা 4টা, দেখো তো 4টা প্রত্যেকটা এখান থেকে যাবে, প্রত্যেকটাতে দিয়ে দিব। এখন প্রথমটার ক্ষেত্রে কে বার এফ, কে বার এফ, এটা এফ এ ক্রস যাবে, কে বার এল, এই সেকেন্ড এন্ড গেটের ক্ষেত্রে কে বার এবং এল এবং কে বার, তাই না, এটা হচ্ছে কে বার। তারপর কি হবে, কে বার এইচ, কে বার, এটার ক্ষেত্রে কি আসবে বলতো,
কে বার এস এবং এস কোথায় আছে, এই যে। এখন বা এইটা এখানে তো এন্ড গেট লাগবে না আসলে, ঠিক আছে। আচ্ছা, সো এই তিনটা কি করব, এখন চারটা কানেক্ট করে দিব না, সরি এখানে কি লাইন টানবা, লাইন টানার পরে এখন কি করবা বলো তো, এখান থেকে এম থেকে একটা কানেক্টর এম এড অর গেটের সাথে যুক্ত হবে না, এখান থেকে আমরা একটা এম নিয়ে আসবো, এই যে, ঠিক আছে। কি করব বলো তো, এই যে ক্রস দিয়ে দিব, প্রত্যেকটা কি এখন আমার একটা অর গেটের সাথে কানেক্ট করে দেবে, সবগুলা কি অর গেট। সো এটা আমি পাইলাম B2। সো এই পাশে আরো লাইন টানতে পারো, কোনো সমস্যা নাই, একটু বড় হচ্ছে আর কি এটা, হ্যাঁ, তোমরা আশা করি যে বুঝতে পারবে। সো এইগুলো একটু মুছে দেই না, আমার এই পাশে তো, আচ্ছা আচ্ছা, এটা এরকম, সরি মুছে গেল, তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে, ঠিক আছে। আশা করি বুঝতেছো, কারোর কোনো বুঝতে অসুবিধা হবে না। পিএল এর কনসেপ্ট তো আমরা সবাই দেখে আসছি মিডের দিকে, ঠিক আছে। এখানে পিএলএ দিয়েও করতে পারো বা বেসিক গেট দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা আমি B2 পাইলাম, এখন B1 এ আমার কয়টা এন্ড গেট লাগবে, দুইটা। তো এখানে আমি দুইটা এন্ড গেট যদি দিয়ে দিই, দেখো তো, একটা দিলাম, দুইটা দিলাম, দুইটাতে আমার কি এই এন্ড গেটে প্রত্যেকটাতে ইনপুট যাবে, পরে যে ইনপুটগুলো আছে ওইগুলাতে আমি কি জাস্ট ক্রস দিয়ে দিব, কি দিব, ক্রস দিয়ে দিব। সো B1 এর ক্ষেত্রে কি আছে, এম বার, এটা তো B1 যদি আমি ধরি, এম বার, তারপর কে বার, ওকে, তারপর এল বার, ওকে, তারপর হচ্ছে এফ এর ভ্যালু কোনটা, এইটা, ঠিক আছে। তারপর এম বার কে বার এস, এম বার, এগুলা নাম দিয়ে দিবে, ঠিক আছে। কে বার, তারপর আসে কি কে বার, তারপর হচ্ছে কি এস। সো এটা আমি দুইটা এন্ড গেট পাইলাম, এই দুইটা কি এখন আমি একটা অর গেটের সাথে কানেক্ট করে দিব, এটা কি আমার B1। আর এখানে যে এম কে এই সবগুলা কি আমি একটা কানেক্ট করে দিতে পারি না, দেখো তো, এখানে আমি যদি একটা অর গেট নিই, প্রত্যেকটাতে কি এম যাবে, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে কি বলতো এম কে এইচ, এই যে সবগুলা কি আমি একটা এল, এল যাবে, তারপর এফ, সবগুলো আমি অর গেটে দিয়ে দিলাম, এটা কি আমার বেলির বিট বি। এটা ছিল আমার পিএল এর কনসেপ্ট। সো তোমরা পিএল এতেও সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। যদি স্যার ফ্যাকাল্টি ভালো হয় তাহলে পিএলএ দিয়ে কইরও সমস্যা নাই, অথবা বেসিক গেট দিয়ে দেবে, আমি তো দুইটাই দেখাই দিলাম। সো প্রায়োরিটি এনকোডার থেকে এই টাইপেরই প্রশ্ন আসে পরীক্ষাতে, ঠিক আছে। সো এই সব এই টাইপের প্রশ্নের গুলা তোমরা জাস্ট করবে যে আমার কি ওয়ার্ডগুলা কি বা আমার প্রায়োরিটি সিকোয়েন্সটা কি। সো এইটা তোমরা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছো। সো আমার ট্রুথ টেবিলে ভুল করো না, তাহলে যে আমাদের পরের এক্সপ্রেশনগুলা, লজিক ডায়াগ্রামগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আজ আশা করি যে এনকোডার বা প্রায়োরিটি এনকোডার থেকে তোমরা যে টাইপেরই প্রশ্ন, এই টাইপের বাহিরে আসলে কোনো প্রশ্ন আসার কোনো চান্স নাই, হ্যাঁ। সো তোমরা যদি এই আজকের ক্লাসটা বুঝে থাকো, আশা করি যে তোমরা পরীক্ষায় এনকোডার থেকে কোনো প্রশ্ন তোমাদের কি কোনো ভুল হবে না, ঠিক আছে। সো যা দেখাইছি এর বাহিরে কিছুই আসবে না, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো, কোনো একটা প্রবলেম সলভ করতে পারছো না, আমাকে ডিরেক্ট ইনবক্স করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর হচ্ছে আমাদের নবনেক্সট গ্রুপে তোমরা পোস্ট করে ফেলতে পারো, যদি কোনোটা সলভ করতে না পারো, আমাদের টিম মেম্বাররা তোমাদের হেল্প করবে, সমস্যা নাই। আর ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের লেকচার স্লাইড কিন্তু আমাদের এলএমএস এ আমি আপলোড করে দিব, তোমরা এলএমএস থেকে আমাদের লেকচার স্লাইডগুলো দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নবনেক্সের সাথেই থাকো। থ্যাংক ইউ।